দুনিয়াবি কোনো বিষয় এগুলো হবে না। বিদাত হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার, সেটা হচ্ছে বিদাত। ধুরু, কে বললো তোকে এটা? মানে তোদের কি আর বলবো, মানে মানুষের ইবাদতকে তোরা মানে যত বলিস বিদাত বিদাত বলে মানুষকে ইবাদত থেকে দূরে নিয়ে যাও, তাই তো তোদের কাজই তো এটা। আমি যদি একটা সিজদা দিই তাহলে 10 নেকি পাবো, দুইটা সিজদা দিলে আমি 20 নেকি পাবো, ঠিক আছে? তো আমি যদি 20টা সিজদা দিই তাহলে তো আমি 200 নেকি পাচ্ছি। সিজদা দেওয়াটা তো হচ্ছে ভালো কাজ, আর আমি তো নামাজের মধ্যে সিজদা দিচ্ছি, ঠিক না? ভাই তুই কি গাদা খেয়ে আসছিস নাকি? তোকে ইবাদতের নিয়ম বলতে একটা জিনিস আছে না, তুই বুঝোস না? নিয়ম এইটাই যে 2টার বেশি সিজদা দেওয়া যাবে না। তুই যদি 12টি 3টা সিজদা দিস তাহলে তো নামাজই হবে না। তো তো এই নিয়ম, এই যে নামাজের নিয়ম, এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। ইসলামের মধ্যে নাই যেগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশনা নাই, সেই কাজগুলো যতই দেখতে ভালো লাগুক, যতই সুন্দর লাগুক, সেই কাজগুলোর নাম হচ্ছে বেদাত। আশা করি তুমি বেদাত সম্পর্কে ধারণা পেয়েছো। এবার বলো তোমার কি বলার আছে এখন। আচ্ছা বুঝলাম, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদের ফ্যান, লাইট, মাইক এগুলো কিছুই ছিল না, মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, তাহলে সবগুলোই তো বিদাত। আরে না, এই দুনিয়াবি কোনো বিষয় এগুলো বিদাত হবে না। বিদাত হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার, সেটা হচ্ছে বিদাত। ধুরু, কে বললো তোকে এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো সহিহ মুসলিম, খণ্ড নাম্বার 5, হাদিস নাম্বার 5915 এবং 5916। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দ্বীনের ব্যাপারে যখন আমি কোনো আদেশ দেই তখন তোমরা সেটা পালন করবে, আর দুনিয়াবি কোনো বিষয় যখন আমি নিজের মত অনুসারে বলবো তখন তো কেবল আমি একজন মানুষ মাত্র। আর 5916 নম্বর হাদিস, সেখানে বলা হচ্ছে তোমাদের দুনিয়ার ব্যাপারে তোমরাই অধিক অবগত। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 2697 এবং ইবনে মাজাহ হাদিস নাম্বার 14। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের দ্বীনের নেই এমন কোনো কিছুর আবিষ্কার যদি কেউ করে তাহলে সেটা প্রত্যাখ্যাত। এছাড়াও এরকমই আরও একটি হাদিস উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, হাদিস নাম্বার 4344। সেখানেও বলা হচ্ছে যে কেউ যদি এমন আমল করে যা আমাদের শরীয়তে নাই তাহলে সেটা বাতিল। এছাড়াও আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে, হাদিস নাম্বার 4607। সেখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অচিরেই তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, তখন তোমরা আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। আর সাবধান প্রত্যেক নব আবিষ্কৃত দ্বীনের মধ্যে নতুন আবিষ্কৃত বিদাত সম্পর্কে, কেননা প্রতিটি বিদাতই হচ্ছে ভ্রষ্টতা। তাহলে এই হাদিসগুলো থেকে এটা স্পষ্ট যে বিদাত হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, দুনিয়াবি আবিষ্কার, এগুলো বিদাত নয়, এগুলো করার অনুমতি আছে। আর বিদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 472, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারে থাকবেন তখন তার কিছু উম্মতকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হবে, কারণ তারা বিদাত করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন তাদেরকে কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে, তারা তো আমারই উম্মত। তখন ফেরেশতারা বলবে যে আপনি জানেন না যে তারা আপনার পরে কি করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে যাও, দূর হও বলে তাড়িয়ে দিবেন।